শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চারিপাশের পরিবেশটা দেখে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো আমি কোথায় গেছি। হ্যাঁ, গেছি মায়ের বাড়িতে। আর মায়ের বাড়িতে গেছি আজকে সকালবেলা। যাওয়ার সময়তে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। আসলে একা একা অনেকটা দূর যাওয়াটা তো অনেকটা কষ্টের, সেই জন্য কোনো রকম ফোন ইউজ করতেই পারিনি, আর বাইরে বারও করতে পারি। মায়ের বাড়িতে যাওয়ার পর সঙ্গে সঙ্গে নাস্তা করেছিলাম মুড়ি, আর ছিল ছোলা আলু সিদ্ধ। আর দুপুরে তো মা অনেক ধরনের লাঞ্চ করেছিল, ভাত, চিকেন, মাছ, ডাল, সবজি, অনেক কিছু করেছিল। তো সবটা আমার তখন শেয়ার করেও হয়ে ওঠেনি। খাওয়া দাওয়া করবার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা গিয়েছিলাম সামনেই একটা উল্লেখযোগ্য জায়গাতে। সেখানে মা, আমি আর ভাই তিনজনে মিলে গিয়েছিলাম, আর টোটোতে করে গিয়েছিলাম। তো মায়েদের ওখানে পরিবেশটা এতটা ছিল সুন্দর, ধারণার বাইরে। চারিপাশে একদম সবুজে সবুজ ছিল, আর চারিপাশে অনেক ছিল নার্সারি বাগান, দেখে পুরো তাক লাগিয়ে যাওয়ার মতো। আমার এই বাপের বাড়ি থেকে ওই বাপের বাড়িতে যেতে প্রায় অনেকটাই সময় লাগে, সেই জন্য একটুখানি কষ্ট তো হয়েই ছিল, কারণ প্রচণ্ড রোদ ছিল, তার সঙ্গে এতটা রাস্তা জার্নিং করা। তারপর গিয়েছিলাম ওই ঠাকুরটা দর্শন করতে। তো সব কিছু মিলিয়ে মিশিয়েই একটুখানি কষ্টের মধ্যে দিয়েই গিয়েছি। এটা ছিল পরের দিনকে। তো পরের দিন আমি বাড়ি ফিরে পড়েছিলাম, কারণ একটা প্রবলেম হয়েছিল যার জন্য আমাকে বাড়ি ফিরে আসতে হয়েছিল। তো সকাল সকাল ওই জন্য বেরিয়ে পড়েছিলাম, আর মা, ভাই সবাই মিলেই আমাকে এগোতে যাচ্ছিল। আর এই যে দেখো, কত মানুষও কিন্তু দাঁড়িয়েছিল আমাদেরকে দেখার জন্য, মানে চলে যাচ্ছি বলে। তবে মায়েদের এখানে গিয়ে আমার চারিপাশে পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে, কারণ চারিদিক পুরো নিঝুম, খুব সুন্দর হাওয়া দেয়। সঙ্গে এই যে দেখো, এত গাছপালা, মাঠ ঘাট সব কিছু মিলেমিশিয়ে এত সুন্দর মনোরম পরিবেশ, সেটা ধারণার বাইরে। তো ভাই আর মা আর ছোট ভাই যাচ্ছিল আমার সাথে। মা, ভাই, ছোট ভাইয়ের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি নদীর পাড়েতে। এটা হচ্ছে ওই যে বুড়ুলের নদী, সেই নদী। তো এই নদীর লঞ্চ পার হয়ে ওইদিকে যেতে হয়, ওইদিকে গেলেই হচ্ছে উলুবেড়িয়া। নদীর ধার জায়গাটা এতটাই সুন্দর একটা জায়গা, যেন মনে হয় সমস্ত দুঃখ কষ্ট নদীর জলের সঙ্গে ভেসে কোথায় চলে যাবে। আর সত্যিই সেই রকমই লাগে, নদীর পাড়ে বসলে মনে হয় মন ঠান্ডা হয়ে উঠেছে। আমাদের লঞ্চ চলে এসেছিল, তো সেই জন্য আমি বেরিয়ে পড়েছিলাম, আর ভাই আমাকে ওই পার পর্যন্ত দিয়ে আসছিল, দিয়ে ও গাড়িতে তুলে ও আবার ব্যাক করবে। তো অনেকটা সময়ও নষ্ট হবে। আর এই হচ্ছে আমার বড় ভাই আগে যে যাচ্ছে। তো বড় ভাই দিদিকে এগিয়ে দিতে যাচ্ছে। এই সুন্দর মুহূর্তটা যদি ক্যামেরাবন্দি না করি তাহলে কেমন হয়। আর এই লঞ্চে পার হওয়াটা আমি প্রথমবারই পার হচ্ছি, এর আগে আমি কিন্তু কখনোই লঞ্চে পার হইনি। তবে এর অভিজ্ঞতাটা খুবই সুন্দর ছিল। তবে লঞ্চের ভিতরে বসেছিলাম আমরা, যদি উপরটাতে একটু দাঁড়াতে দিত খুব ভালো লাগতো, চারিপাশটা দেখতে পারতাম, নদীর জলগুলো একটু হাত দিতে পারতাম, কিন্তু ওখানকার মানুষজনেরা সেটা উঠতে দেবে না। তো সেই জন্য আমরা উপরটাতে উঠতে পারিনি, ভেতরেই বসেছিলাম। মানুষ নিষ্ঠুর হতে হতে এমন নিষ্ঠুর পজিশনে চলে গেছে ধারণার বাইরে। আজকাল মানুষ কাকে কেমন দেখতে, কেন এমন দেখতে, সেটা নিয়ে আলোচনা করতে বসে যায়। আসলে মানুষের সৃষ্টিটা কিন্তু সম্পূর্ণ ভগবানের হাতে। কাকে কেমন দেখতে হবে, কে কেমনভাবে পৃথিবীতে আসবে, সব কিছুই কিন্তু রেডি করে রাখে ভগবান। অনেকেই বলে আমাকে দেখতে খুব একটা ভালো না। তো আমি একটা কথাই বলতে চাই, আমাকে কেমন দেখতে না দেখতে আমার তাই নিয়ে বিন্দু বিসর্গ মাথা ব্যথা নেই, বিশ্বাস করো। কারণ আমি মনে করি আমার যেই রূপটা, এটা শুধুমাত্র ভগবানের দেওয়া। আর সব থেকে বড় যে জিনিসটা, সেটা হলো হাত পা সমস্ত কিছুই কিন্তু ভগবান আমাকে সুন্দরভাবেই পৃথিবীতে পাঠিয়েছে। হঠাৎ করে নদী থেকে পাহাড়ে কিভাবে চলে এলাম, তোমরা এটাই ভাবছো, তাই তো? যেই জায়গাটাতে তোমাদের দাদাভাইদের ডিউটি হচ্ছে, সেই জায়গাটা ঠিক এই রকম। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বলেই নিয়েছি। আর তোমাদের দাদাভাই আমাকে একটু একটু করে ভিডিও করে পাঠাচ্ছে, যাতে তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারি এই সুন্দর দৃশ্যগুলো। আমরা পৃথিবীর একটা কোণে বসে প্রকৃতি আসলে কতটা সুন্দর, পৃথিবী আসলে কতটা মাধুর্য, সেটা শুধুমাত্র উপভোগ আমরা তারাই করতে পারি যারা চারিপাশে ঘুরছে। আমরা কিন্তু পৃথিবীর একটা কোণে বসে এত সুন্দর পরিবেশ দেখতে পারি না, তাই না? জায়গাটাতে তোমাদের দাদাভাইদের ডিউটি আছে, সেই জায়গাটা খুবই খতরনাক একটা জায়গা, খুবই খারাপ জায়গা। তোমরা এখানকার পরিবেশটা দেখেই বুঝতে পারছো। সবাই একটু তোমাদের দাদাভাইয়ের জন্য দোয়া করো। আর আমিও সবসময় চিন্তার মধ্যে দিয়ে থাকি। মানসিক এবং শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে সত্যিই ভালো নেই।
খালি মনে হচ্ছে বারবার করে কবে ছুটিতে বাড়িতে আসবে, কবে ছুটিতে বাড়িতে আসবে। এতদিন শুনতাম যে সৈনিকের স্ত্রী হওয়া অতটা সোজা না। আজ সত্যি সত্যি সৈনিকের স্ত্রী হয়ে উপলব্ধি করতে পারছি সত্যি কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সৈনিকের স্ত্রীদের যেতে হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকু। ভালো থেকো সবাই।